মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর কঠিন সৎ এবং অপরাজেয় রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। এই মকর রাশির উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র এবং মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মকর রাশির জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে। সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই প্রতিকূল পরিস্থিতির মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, তখন কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে। তবে বর্তমানে আবার রাহু কেতু শনির সম্মিলিত প্রভাবের কারণে মকর রাশির মানুষরা আবার যেই কষ্টটা পাচ্ছেন, এতটা কষ্ট মকর রাশির মানুষরা আগে কখনো পাননি। নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। তবে এরপর মকর রাশির জাতক জাতিকাদের জীবনে অবিশ্বাস্য ধামাকা আসছে। লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি হয়েছে মকর রাশিতে। মকর রাশির দৈব কৃপায় হঠাৎ বড় পরিবর্তন আসতে চলেছে, তবে তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে আজ থেকেই নিতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 13ই জুন 2026, 14ই জুন 2026 এবং 15ই জুন 2026 থেকে 30শে জুন 2026 সময়কালের মধ্যে মকর রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান যদি দেখা হয়, তাহলে এই সময়কালের মধ্যে মকর রাশির চতুর্থভাবে বুধ শুক্র, মকর রাশির পঞ্চমে সূর্য যাচ্ছে দশমভাবে, ষষ্ঠে বৃহস্পতি, সপ্তমে মঙ্গল, অন্যদিকে দ্বিতীয়ভাবে রাহু ও মাতা লক্ষ্মীর প্রবেশ, তৃতীয়ভাবে শনি এবং ধনরাজ কুবেরের অবস্থান। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল ও বৃহস্পতি প্রভাবে নবপঞ্চম মালবযোগ। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 13ই জুন, 14ই জুন, 15ই জুন থেকে 30শে জুন 2026 সময়কালে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত 13ই জুন থেকে 30শে জুন সময়কালের মধ্যে অবিশ্বাস্য ধামাকা লক্ষ্মীনারায়ণ যোগের সৃষ্টি হচ্ছে। জয়ের মালা এরপর গলায় পড়বে। প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে ইমপ্রুভমেন্ট। এতদিন ধরে সম্পর্কের জায়গায় মকর রাশির জাতক জাতিকারা আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। সম্পর্কের জায়গায় প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখিনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা। কেন না আপনারা সঠিকভাবে সমাজে সফলতা পাননি, কিংবা আপনাদের পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণেই কিন্তু আপনাদের ভালোবাসার মানুষরা আপনাকে ছেড়ে চলে গেছে কোনো একটা অজুহাত দিয়ে। তবে এরপর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দৈব কৃপায় সেই সমস্ত জায়গা থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। আপনারা এরপরে বিজয়ের মালা গলায় পড়তে পারবেন। মকর রাশির জীবনে নতুন যুগ শুরু হচ্ছে। মকর রাশির সাপেক্ষে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো শনি, বুধ ও বৃহস্পতির বিরাট প্রভাব পড়তে চলেছে মকর রাশির জীবনে। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে মহাভারত শুরু হতে যাচ্ছে। ব্যবসায়িকগত দিক থেকে এরপর এগিয়ে যেতে পারবেন। ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার জায়গায় এরপরে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, বা যারা মহিলা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, সেলাই, বুনাই, হাতের কাজ, মেকআপ আর্টিস্ট, অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় কোনো কাজবাজের সাথে যুক্ত রয়েছেন, যেমন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, বা যে কোনো অনলাইন কোনো সাইবার ক্যাফে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এরপর উন্নতির যোগ শুরু হতে দেখতে পাওয়া যাচ্ছে। মকর রাশি হিসাবে কি ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো মকর রাশির জাতক জাতিকারা এতদিন চাকরি, কর্ম, ব্যবসার জায়গায় প্রচুর পরিশ্রম করেছেন, প্রচুর মেহনত করেছেন, কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি। পৃথিবী যখন ঘুমিয়েছিল আপনি তখন লড়াই করেছেন, পরিশ্রম করেছেন, রাতের পর রাত জেগে প্রচুর মেহনত করেছেন। তবে এরপরে সেই সমস্ত মেহনতির ফল জুন 2026 মাসটি যেন মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এক অবিশ্বাস্য শুভ পরিবর্তন আসতে চলেছে। লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি হতে যাচ্ছে। ফলে বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি, কর্মপ্রাপ্তি বা অর্থ ইনকামের যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, এগুলি একে একে পূরণ করবেন। এরপর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। অনেক হয়তো কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA,
বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে বা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গায় চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তি কিংবা যারা কর্মে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট প্রাপ্তি, বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তি, প্রমোশন প্রাপ্তির শুভ সুযোগ আসছে। মকর রাশি হিসাবে কি ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা এতদিন ধরে রাহু কেতু শনির সম্মিলিত প্রভাব চলার কারণে বিদেশ যাত্রার পথে কিছু বাধা, কিছু সমস্যা দেখা দিচ্ছিল। এরপর সেই জায়গায় সমস্যা মিটে যাবে। চাকরি হোক বা কর্ম, ব্যবসা হোক বা পড়াশোনা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন কিংবা যে কোনো নিজস্ব প্রয়োজনে তাদের ক্ষেত্রে এরপর সেই সমস্ত সমস্যা মিটে যাবে। ভিসা সংক্রান্ত, অর্থ সংক্রান্ত যে সমস্যা চলছিল বিদেশ যাত্রার পথে সেই জায়গায় সমস্যা মিটে যাবে। বিদেশে বসবাস, বিদেশে স্থিতি, বিদেশে কর্মপ্রাপ্তি বা পড়াশোনা সূত্রে এরপর বিদেশ যাত্রার শুভ সুযোগ আসছে, আপনার হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেব, জয় বজরংবলী, হনুমানজির জয়। যারা AJVT চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মকর রাশি হিসাবে কি ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় উন্নতির যোগ শুরু হতে যাচ্ছে। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এরপর শুরু হচ্ছে এক মহাভারত। ভাগ্যের দরজা খুলতে চলেছে, মা লক্ষ্মীর আগমন হচ্ছে, ভাগ্যের তালা খুলবে, পরিবারগত দিক থেকে আয় উন্নতি শুরু হবে। এরই পাশাপাশি যে সমস্ত ক্ষেত্রে মানুষজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব বা পরিবারের কোনো মানুষজনের সাথে যে পারিবারিক মনোমালিন্য চলছিল, পরিবারের ভাই দাদা বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বিভিন্ন ক্ষেত্রে সেই সমস্ত মনোমালিন্য একে একে দূর হতে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি হিসাবে। মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো মকর রাশি বি কেয়ারফুল। 13ই জুন, 14ই জুন, 15ই জুন থেকে 21শে জুন সময়কালের মধ্যে এই ঘটনাগুলি ঘটবেই, তাই সতর্ক থাকতে হবে। কেন মকর রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন 12ই জুন 2026 শুক্রবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:55 সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে মকর রাশি বা লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ঘরে। রাহুর এই দ্বিতীয় স্থভাব 13ই জুন থেকে 21শে জুন সাবধানতার ইঙ্গিত দিচ্ছে। এই সময়কালের মধ্যে যে কোনো মানুষজনের সাথে কথা কাটাকাটি বা তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। আপনি হয়তো চান না এই রাগ বা হট টেম্পারি ভাব, কিন্তু রাহুর দ্বিতীয় স্বভাবটাই এরকম আপনাকে সমস্যায় ফেলবে। এরই পাশাপাশি রাহুর এই প্রকোপের কারণেই অষ্টম যে ভবিষ্যৎবাণীটি সেটি কিনা যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত খাওয়া দাওয়া, রিচ জাতীয় খাবারের প্রতি আকৃষ্ট ভাব, অতিরিক্ত খেয়ে ফেলার প্রবণতা, যার ফলে গ্যাস, অম্বল, পেটের সমস্যা, বদহজম এই জাতীয় কিছু প্রবলেম দেখা যেতে পারে। অন্যদিকে নবম ভবিষ্যৎবাণীটি হলো রাহুর এই দ্বিতীয় ভাবের কারণে কিন্তু যে কোনো ক্ষেত্রে বিনা কারণে আপনাকে কেউ ফাঁসিয়ে দিতে পারে, বদনামের ভাগিদার করে যেতে পারে। তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে। রাহুর সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন, রাহুর ধারণ করুন গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড়। অন্যদিকে শনির প্রকোপ মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে 13ই জুন, 14ই জুন, 15ই জুন থেকে 18ই জুন পর্যন্ত চলবে। ফলে এই জায়গাটায় কিছুটা সুযোগ সুবিধা আপনাকে কিন্তু ব্যাহত হতে পারে। তাই অর্থের খরচ কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্বদের সাথে ঘুরে বেড়ানো কিংবা পরিবারে অতিরিক্ত স্ট্যাটাস মেনটেন্স করতে গিয়ে, অতিরিক্ত বিলাসিতা মেনটেন্স করতে গিয়ে আপনি কিন্তু অর্থ খরচে পড়ে যেতে পারেন। অর্থের ঘাটতি দেখা যেতে পারে, সতর্কতা অবলম্বন করতেই হবে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর, অর্থনৈতিক পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু মকর রাশির মানুষদের করতে হবে। তাই অর্থনৈতিক সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন, শনির ধারণ করুন নীলা পাথর। তবে মকর রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। মঙ্গল ও বৃহস্পতি প্রভাবে নবপঞ্চম মালবযোগ, বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ। তাই আপনি যা আশা করেননি তাই একে একে ঘটতে চলেছে। জীবনে আসছে বড় টার্নিং পয়েন্ট। কর্মভাবে দেবগুরু বৃহস্পতি, অর্থভাবে ধনরাজ কুবের। তাই মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর ভীষণভাবে সঙ্গ দিতে চলেছে মকর রাশির মানুষদেরকে। 13ই জুন, 14ই জুন, 15ই জুন থেকে 30শে জুন সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পুরাতন যদি কোনো লিটিগেশন, পুরাতন যদি কোনো সমস্যা ছিল সেই জায়গার সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে পৈতৃক সম্পত্তি কিংবা মামা বাড়ি বা শ্বশুর বাড়ির তরফ থেকেও সম্পত্তি প্রাপ্তির যোগ আসতে চলেছে। যারা এতদিন সম্পত্তি ক্রয় বিক্রয় পথে বিভিন্ন ক্ষেত্রে বাধা বা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। মকর হিসাবে কে ঘটতে চলা একাদশ ভবিষ্যৎবাণীটি হলো এরপর শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় আসার আলো দেখতে পাওয়া যাবে। মকর রাশির স্টুডেন্টদের জীবনে ঝড়ের শেষে পরমানন্দ, এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে, পূর্বজন্মের খাতা খুলতে চলেছে। তাই গোল্ডেন পিরিয়ড শুরু। পড়াশোনার জায়গায় জুন 2026 যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন সফলতা লাভ করবেন, কিংবা যদি কোনো পরীক্ষায় আগে দিয়ে রেখেছিলেন তার ফলাফল প্রাপ্তির অপেক্ষা আছেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে, শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন। যে কোনো স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনায়
কোনো ইঞ্জিনিয়ারিং লাইন হোক, ডাক্তারি লাইন হোক, কিংবা যে কোনো ক্ষেত্রে কোনো সেমিস্টার মারফত পড়াশোনার ক্ষেত্রে যে কোনো জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে মকর রাশি, শত্রুরা আপনার ঘর কিন্তু বেঁধে ফেলেছে। তবে মকর রাশি হিসাবে 13ই জুন, 14ই জুন, 15ই জুন থেকে 30শে জুন সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতির প্রবেশ ঘটেছে মকর রাশিতে। এরপরে দেবগুরুর আদি তান্ত্রিক আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন। বাড়ির প্রদীপ দূরে সরে যাবে, সূর্যের উদয় হবে। যমরাজ আপনার বাড়ি কিন্তু খুঁজছে, আপনার বাড়ির ভিতরে লুকোনো শত্রুদের একে একে ধ্বংস করবে। আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে, আপনার পাড়া প্রতিবেশীতে এমন কোনো মানুষ রয়েছে, বা বন্ধু সার্কেলে এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি খুশি দেখে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে। এরপর তাদের সমস্ত নেগেটিভ শক্তি ধ্বংস হয়ে যাবে, শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে সবথেকে বড় পরিবর্তন আসবে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলোর পর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যারা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, তাদের ক্ষেত্রে সেই অপেক্ষার এরপর অবসান ঘটতে চলেছে। অন্যদিকে যারা কোনো সরকারি বেসরকারি কোনো প্রকল্পে টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুবসাথী প্রকল্প, অন্নপূর্ণা ভান্ডারের টাকা, লক্ষ্মী ভান্ডারের টাকা, তাদের সেই সমস্ত প্রকল্পের টাকাগুলি প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ জুন 2026। অন্যদিকে মকর রাশি থেকে পূর্বজন্মের কর্মের খাতা খুলছে, মনের ভিতর এক মহাজাগতিক শক্তি কাজ করবে, ভাগ্যের দরজা খুলছে, নতুন অধ্যায় শুরু। যারা দীর্ঘকাল ধরে, দীর্ঘদিন ধরে সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করেন কিন্তু পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা বা বেতন বৃদ্ধির টাকাগুলি আটকে রয়েছে, তাদের সেই আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসবে। কিংবা যারা কোনো জায়গায় ট্রান্সফার নিতে চাইছেন কর্মসূত্রে, বাড়ি পরিবর্তন কিংবা চাকরি পরিবর্তনের শুভ যোগ লক্ষ্য করা যায়। হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। মকর রাশি হিসাবে 13ই জুন, 14ই জুন থেকে 27শে জুন রাশিফল সময়কালের মধ্যে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো জমি, ভিটে, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি আগে বন্ধক দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকার অভাবে যেগুলি এতদিন ফিরে আনা সম্ভব হয়নি, সেগুলি একে একে ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। মকর রাশির জীবনের পর খুশির প্রদীপ জ্বলতে চলেছে। পুরাতন যে সমস্যা, যে সম্পর্কগুলি ভুল বুঝে চলে গেছিল, তাদের ফিরে আসার যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরপর পুরো পৃথিবীতে আপনি রাজ করতে পারবেন। অবিবাহিত বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে জুন 2026-এ বিবাহের যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি প্রেম থেকে বিবাহ হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্ক থাকুন। প্রেম, বিবাহ, দাম্পত্যের সমস্যা চলে রক্তপ্রবাল পাত্র ধারণ করুন। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডেও লাভবান হতে পারবেন। ধন্যবাদ।